সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করা যায়। আমরা যেটি দেখতে পাচ্ছি এটিকে ডেস্কটপের ওয়ালপেপার বলে। সম্মানিত দর্শক, আমি যে পদ্ধতিটি দেখাতে যাচ্ছি সেটি উইন্ডোজ 10 এর জন্য। আমরা প্রথমেই দেখে নিচ্ছি আমাদের উইন্ডোজটি কোন ভার্সনের। এর জন্য প্রথমে আমরা চলে যাব এখানে দিস পিসি। এখানে কারো কম্পিউটারে মাই পিসি বিভিন্ন নামে থাকতে পারে। এখানে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে নিচে এসে প্রপার্টিসে ক্লিক করলে আমরা এখানে আসব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ স্পেসিফিকেশনস। এখানে এডিশন হলো উইন্ডোজ 10 প্রো এন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমার পিসিটি উইন্ডোজ 10। আপনারটি আপনি চেক করে নেবেন, তারপর এই পদ্ধতিটি অ্যাপ্লাই করবেন, তাহলে সুবিধা মতো করতে পারবেন। সম্মানিত দর্শক, আমি ওয়ালপেপার চেঞ্জের দুটি পদ্ধতি দেখাবো। আমি প্রথমটি দেখাচ্ছি। এর জন্য আমার যেটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন রয়েছে। এখানে নিচে এসে দেখতে পাচ্ছি পার্সোনালাইজ। এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব এবং চলে আসব এরকম একটি উইন্ডোতে। এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যেটি সিলেক্ট থাকবে তার বাম পাশে এরকম একটি নীল চিহ্ন দেখতে পাচ্ছি। যদি কালার সিলেক্ট করা থাকে কারো পিসিতে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এটি পরিবর্তিত হয়েছে, এর সঙ্গে সঙ্গে এখানে পরিবর্তিত হয়েছে এবং এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে পিকচার রয়েছে। আমি প্রথমে পিকচার চেঞ্জ করে দেখাবো। এখানে আরো কিছু অপশন রয়েছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো আমার এটি সিলেক্ট করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে চুজ ইউ পিকচার। আমার এই পিকচারটি সিলেক্ট করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যদি এগুলোর কোনো একটি দিতে চাই এখানে, তাহলে তার উপরে কার্সর নিয়ে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলেই হয়ে যাবে কাজটি। তো আমি এখানে এই ছবিটি নিচ্ছি এবং মাউসের লেফট বাটন ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখুন এখানে পরিবর্তিত হয়েছে। আমি একটু এটাকে সরাই দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিবর্তিত হয়েছে। একইভাবে আমরা যদি এই ছবিটি নিতে চাই, তাহলে এই ছবিটির উপরে ক্লিক করে দিব, তাহলে এই ছবিটি এখানে আপনাদের ইচ্ছে মতো এখানে নিতে পারেন। আর একটি বিষয় আমি বলে রাখি, আপনারা এখানে যতগুলো ছবি ব্রাউজ করে নিয়ে আসবেন, আমি এটি পরে বলছি, নিয়ে আসবেন, সবগুলো এখানে মোটামুটিভাবে রয়ে যাবে এবং এটি পরে আপনারা স্লাইড শো হিসেবে ব্যবহার করতে পারবেন। আর স্লাইড শোর বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি এই ছবিটি রেখে দিলাম। এরপরে আমি এখানে নিচে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি চুজ এ ফিট, অর্থাৎ এই যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লের কতটুকু অংশ জুড়ে ওয়ালপেপারটি দেখা যাবে সেই জন্য এটি এখানে ফিল রয়েছে। তো আমি নিচে ড্রপ ডাউনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশান রয়েছে। আমি এখানে ফিট দিয়ে দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটি কিছু অংশ বাদ দিয়ে এখানে দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক, এরপর আমরা দেখব, এখানে আমি বলেছিলাম কয়েকটি অপশন রয়েছে। তো আমি ড্রপ ডাউনে এরোতে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি সলিড কালার। তো সলিড কালারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এক ধরনের কালার এখানে হয়েছে এবং যে কালারটি আমরা এখানে চুজ করে দেবো, এখানে বলছে চুজ ইউর ব্যাকগ্রাউন্ড কালার, যেটি আমরা এখানে দিয়ে দেবো সেটি এখানে চলে আসবে। আমি এখানে নেভি ব্লু দিলাম এবং দেখতে পাচ্ছেন এটি পরিবর্তিত হচ্ছে। ব্ল্যাক দিলে এখানে পরিবর্তিত হচ্ছে। তো আমি নেভি ব্লু রাখবো, এটি নেভি ব্লু, আমি এটি দিয়ে দিলাম। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের ডিসপ্লেটির ওয়ালপেপারের এক কালার করে নিতে পারি। এখানে আরও কিছু কালার রয়েছে, এখান থেকে কালার আপনারা চুজ করে নিতে পারবেন। এটা বাম পাশে এবং ডান পাশে টেনে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে আমরা নিচ্ছি সেই কালারটি এখানে শো করছে। তো এরপর আমরা ডান করে দিলে এটা হয়ে যাবে। আমি এটি ক্যান্সেল করে দিলাম, আপাতত নিচ্ছি না। সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে আমাদের ওয়ালপেপারের এক কালার করতে চাইলে আমরা এখান থেকে সলিড কালার দিয়ে রাখবো। এরপরে আমরা আরেকটা অপশন রয়েছে, এটি দেখবো। সেটি দেখবার জন্য ড্রপ ডাউনে ক্লিক করে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি এখানে স্লাইড শো রয়েছে। স্লাইড শো ক্লিক করলাম। স্লাইড শো মানে হলো একটা ছবির পরে আরেকটা ছবি এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। আর এখানে পিকচার রয়েছে, এই পিকচারটির অ্যালবাম রয়েছে। আমরা যে ছবিগুলো পিকচার এই অবস্থা যখন ছিল তখন যে ছবিগুলি ব্যবহার করেছি, সেই ছবিগুলোই এখানে একটার পর একটা চলে আসবে। তো এখন আমরা এটিকে আবার স্লাইড শো করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি স্লাইড শোর সময়টি আমাদের এখানে ফিক্স করে দিতে হবে, অর্থাৎ ঠিক করে দিতে হবে। এখানে ড্রপডাউন এরোতে গেলে আমরা দেখতে পাচ্ছি 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা এই সময়গুলো দেওয়া আছে। যেই সময়টির উপর আমরা ক্লিক করে দিব সেই সময়টি পর পর এখানে ছবিগুলো বদল হতে থাকবে, অর্থাৎ ওয়ালপেপারটি বদল হতে থাকবে। তো আমি এখানে 1 মিনিট রেখে দিলাম এবং এখানে শাফল রয়েছে, শাফলটি অন করে দিতে হবে, তাহলে ওই ছবিগুলোই বারবার ঘুরে ফিরে চলে আসবে। সম্মানিত দর্শক, আশা করছি আপনাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। আমি এটিকে পিকচার রেখে দিলাম।
এবং পিকচার হিসাবে এটিকে রাখছি। আমি এটি কেটে দিলাম এবং আমি বলেছিলাম যে আরেকটি পদ্ধতি দেখাবো। আমাদের ফোল্ডারে রাখা কোনো ছবি যদি আমরা নিতে চাই তাহলে সেটিও কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে পারবো। তো চলুন দেখে জানা যাক। আমি প্রথমে দিস পিসিতে গেলাম এবং আমার ছবি যেখানে আছে সেখানে চলে গেলাম নিউ ফোল্ডারে। এখানে দেখছি নিউ ফোল্ডার এবং আমি এটি মিনিমাইজ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি, অর্থাৎ ওয়ালপেপারটি রয়েছে এটি। তো আমরা যদি এই ছবিটিকে এখানে ওয়ালপেপার হিসেবে নিতে চাই তাহলে ছবিটির উপরে কার্সর রেখে মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। তাহলেই এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা উপর থেকে এখানে কয়েকটি পর এখানে দেখতে পাচ্ছি সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে দিলেই আমাদের এটি হয়ে যাবে। একইভাবে এই ছবিটিকে যদি আমরা এখানে ওয়ালপেপার হিসেবে নিতে চাই তাহলে মাউসের কার্সর এই ছবিটির উপরে রেখে মাউসের রাইট বাটন অর্থাৎ অপশন বাটন ক্লিক করে দিতে হবে এবং আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটির উপরে কার্সর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলেই দেখব যে ছবিটি পরিবর্তিত হচ্ছে। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। আর ইতিমধ্যেই যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।